সৌজন্যে অভিজাত গ্রুপ। এই রোজাকে ঘিরে কিন্তু নারায়ণগঞ্জের ইফতার বাজার জমে উঠেছে এবং স্থানীয় যে বড় বড় রেস্টুরেন্টগুলো তারা কিন্তু ইফতারের পসরা সাজিয়েছে, পাশাপাশি কিন্তু ফুটপাতগুলোতে মহল্লাগুলোতে কিন্তু বিভিন্ন আইটেমের পসরা কিন্তু তারা সাজিয়েছেন এবং যারা স্থানীয়ভাবে ব্যবসা করেন তাদের সাথে আমরা যেটি কথা বলে জেনেছি, এবারে ইফতারের দাম কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় বেশি হলে কিন্তু ক্রেতারা যারা ইফতার খেয়ে থাকেন তারা কিন্তু দুপুর থেকেই কিন্তু ভিড় জমান বড় বড় রেস্টুরেন্টগুলোতে, যেখানে নানান বাহারি ইফতার সাজানো হয়েছে, তৈরি করা হয়েছে। আমি যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছে এখানে তারা কিন্তু আমাদের জানিয়েছেন এবার ইফতারে 70 পদের বাহারি ইফতার তারা তৈরি করেছেন এবং প্রতিটি কিন্তু তারা দুপুর 2টা থেকে বিক্রি শুরু করেন এবং ইফতারের আগেই কিন্তু তাদের এই পসরা সাজানো যে ইফতার সেই ইফতারগুলো শেষ হয়ে যায়। এছাড়া পাড়া মহল্লাগুলোতেও আমরা দেখেছি সেখানে অস্থায়ী ইফতারের দোকান বসেছে, সেখানে সচরাচর কিন্তু বুট, মুড়ি, পেঁয়াজি, বেগুনি, চপ যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি সেগুলোর কিন্তু পসরা সাজিয়ে বসে আছেন ইফতারের দোকানদারগুলো। পাশাপাশি এই যে আমরা যেখানে দাঁড়িয়েছি এখানকার মতো উন্নত মানের যে রেস্টুরেন্টগুলো তারা কিন্তু বিভিন্ন মানের অর্থাৎ বিভিন্ন বাহারি তারা ইফতার তৈরি করেছেন এবং এই বুট, মুড়ি, পেঁয়াজি বা বেগুনি, চপ এগুলোর পাশাপাশি কিন্তু তাদের চাহিদা অনুযায়ী তারা কিন্তু এখানে যেটি দাঁড়িয়ে আছে সেখানে 70-60 পদের তারা ইফতার তৈরি করেছেন এবং তারা বলছেন বিশেষ করে হালিমের চাহিদা কিন্তু এবার অত্যন্ত বেশি, পাশাপাশি কিন্তু তৈরি জিলাপির যে তার চাহিদা সেই চাহিদাও কিন্তু অনেক বেশি এবং সাধারণ ক্রেতারা কিন্তু সেগুলো ক্রয় করছেন। এবার ফলগুলোর যে বাজার সেগুলো কিন্তু আমরা জেনেছি, বিশেষ করে খেজুরের বাজার সেটাও কিন্তু অনেক বেশি দর এবং পাশাপাশি কিন্তু কলার দর, আনারসের দর সেগুলো যেগুলো সাধারণত ইফতারে ব্যবহার করা হয়ে থাকে বা খেয়ে থাকে সেগুলোর কিন্তু দাম এবার বেশি। তবে তুলনামূলক বেশি থাকলেও কিন্তু মানুষ যে রমজানের উপর ইফতারের যে আগ্রহ সে আগ্রহটা কিন্তু বিদ্যমান এবং তারা কিন্তু দুপুর থেকেই বিভিন্ন ইফতার যারা বিক্রি করেন তাদের দোকানগুলো কিন্তু ভিড় লক্ষ্য করছি আমরা। সৌজন্যে অভিজাত গ্রুপ। আজ খোকার জন্মদিনে ওর সব পছন্দের খাবার চাই। সেই সাথে খাবারটাও হতে হবে ঝরঝরে, সুগন্ধি, প্রাকৃতিক স্বাদ ও গুণগত মানসম্পন্ন। আজ আমি তোর সব পছন্দের খাবার রান্না করেছি, কিন্তু তুই নেই। আমি নেই তাতে কি মা, তোমার ভালোবাসার ছোঁয়া সবসময় আমার সাথেই আছে। এ কি, এ তো অভিজাত এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাওয়া যাচ্ছে। মায়ের মমতার মতোই খাঁটি অভিজাত কালিজিরা চাল, আপনার আভিজাত্য।